রাধে রাধে। আজ আমি আমার একটা কৃষ্ণের গল্প নিয়ে এসেছি। একদিন রুক্মিণীজি, শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে গেছেন ভোরে। রুক্মিণীজি শ্রীকৃষ্ণের বিছানা পরিষ্কার করছে, তখন দেখছে বালিশ ভিজা। তখন বলছি, বালিশ কীভাবে ভিজলো প্রভুর? এই একদিন দেখলো, দুদিন দেখলো, তারপরের দিন দেখছে যে সেদিনও ভিজা আছে। তো বলছে, আজ আমাকে জানতে হবে যে প্রভুর বালিশ কেন প্রতিদিন ভিজা থাকে। এর রাতে যখন কৃষ্ণ ঠাকুর শুয়ে গিয়েছেন, তখন শুয়ে পড়ে আর তখন রুক্মিণীজি গিয়েছে, যায়নি পরে যেদিকে কৃষ্ণ ঠাকুর মুখ করে শুয়েছিল সেই দিকে গিয়েছে, যায় দেখছে কৃষ্ণ ঠাকুরের চোখ দিয়ে, দু চোখ দিয়ে বেড়ে জল গড়ায় পড়ছে বালিশের উপর, আর মুখে যেন একটা কিছু বলছে। তখন রুক্মিণীজি কী করলো, নিজের কানটা শ্রীকৃষ্ণের মুখের গোড়ায় দিয়ে পরে শুনল। তখন শ্রীকৃষ্ণ বলছে, রাধে, ও রাধে, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না রাধে। ওই বলছে, রাধে রাধে বলছে আর কাঁদছে। তখন রুক্মিণীজি বলল যে এই রাধেকে, যার জন্য প্রভু সারা রাত চোখে জল ফেলে, এই রাধের কথা তো আমাকে জানতে হবে। নিয়ে পরের দিনে সকালে বলছে যে এই রাধের কথা তো একমাত্র বলতে পারলে রোহিণীমা, কারণ রোহিণীমা তো রোজ বৃন্দাবনে, মথুরাতে, দ্বারকাতে, সব জায়গাতে কিন্তু ছিলেন। তা বলছে মা গো, বলছে তোমার কাছে আমার একটা কথা জানার আছে। বলছে বলো। বলছে এই যে রাধেকে, রাধের জন্যে যে প্রভু সারা রাত চোখের জল ফেলেন, এই রাধেকে। তখন রোহিণীমা বলছে, চুপ করো চুপ করো, রাধের কথা বললো না। বলছে কেন? না, সামলাতে পারবে নাই, চুপ করো, রাধের কথা আমি বলতে পারবো না। বলে পরে দরজা দিয়ে দিল। কিন্তু রুক্মিণী ছাড়ার লয়। বলছে না, আমাকে তো জানতেই হবে। এই মায়ের পায়ে পড়ে দিয়েছে, বলছে আপনাকে বলতেই হবে এই রাধেকে। আমাকে না জানলে পরে আমি কিন্তু শান্তি পাচ্ছি না। তখন বলছে, শোনো, তোমাকে আমি বলবো, তবে তুমি দরজা বন্ধ করে দাও, কেউ যেন না, বাইরের কেউ যেন না শুনতে পায়। এখন সব শ্রীকৃষ্ণের সব স্ত্রীরা বলছে আমরা শুনবো রাধেকে। নিয়ে সবাইকে এক ঘরে রেখে পরে রোহিণীমা বলছে যে সুভদ্রাকে ডাকো। সুভদ্রা এসছে, সুভদ্রাকে বলছে, সুভদ্রা তুমি দরজার বাইরে দাঁড়ায় থাকো, কেউ যেন এই ঘরে না ঢোকে। বলছে ঠিক আছে। এই সুভদ্রা বাইরে দাঁড়ায় থাকলো, আর রোহিণীমা সব গল্প বলছে। বলছে জানো, বলছে এই রাধে হলো যায় পরে শ্রীকৃষ্ণের রাধে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের রাধা রাধা। আর এই রাধা বলছে বলবো, আগে আমি বলি বৃন্দাবনের কথা, তারপরে তোমাকে রাধার কথা বলছি। এই যখন বৃন্দাবনের কথা বলেছে, তখন রাম, শ্রীকৃষ্ণ আর বলরাম ওই রাজসভাতে বসছিলেন। এই তার কানে তখন গিয়েছে যে কে এই দ্বারকাতে, কে এই বৃন্দাবনের কথা কে বলছে। নিয়ে শ্রীকৃষ্ণ দেখছে বলরামের দিকে, বলরাম দেখছে শ্রীকৃষ্ণের দিকে, আর এই দিকে রোহিণীমা বৃন্দাবনের কথা বলছে, তারপরে গোপীদের কথা বলছে, এই সখাদের কথা শুরু করেছে। তখন কৃষ্ণ বলরাম নিজের সিংহাসন থেকে উঠেছে। তখন দুজনা খুব ঘামছে। আর যখন বলছে এই রাধের কথা এবারে তোমাদিকে আমি বলছি, রোহিণীমা বলছে, এই তখন শ্রীকৃষ্ণ আর বলরাম ওই অত বড় রাজপ্রাসাদ ছুটতে আরম্ভ করেছে। দুজনা খুব ছুটছে, এদিক ওদিক ছুটছে। কে বলছে বৃন্দাবনের কথা, গোপীদের কথা, আমার বাল্যলীলার কথা কে বলছে? চারি সাইডে মানে ঘুরে বেড়াচ্ছে, কোথাও বুঝতে পারছে না। দুজনা ঘামে একদম অস্থির হয়ে গিয়েছে, হাঁপাচ্ছে। তখন দেখছে একটা দরজার ঘরের বাইরে সুভদ্রা দাঁড়ায়, সুভদ্রার কাছকে গিয়েছে। যে তখন রুক্মিণী মেয়ে বলছে, এই রাধে হলো শ্রীকৃষ্ণের রাধা। এই তখন রাম আর বলরাম দাঁড়ায় গিয়েছে। এত উত্তপ্ত হয়ে গেছে রাধার কথা শুনে পরে রাম আর কৃষ্ণ আর বলরাম এত উত্তপ্ত হয়ে গিয়েছে যে গোটা শরীর মানে
গরমে গলতে শুরু করেছে। এই হাত দুটা অর্ধেক হয়ে গিয়েছে, চোখের পাতা পলক পলক গলে গিয়েছে, আর পাগুলি গোল গোল হয়ে গেছে, মানে গোটা শরীর গলতে আরম্ভ করেছে। তখন সুভদ্রা দু হাত দিয়ে দু ভাইকে ধরেছে, ভাই ভাই। এই সুভদ্রা যেই ধরেছে, এত উত্তপ্ত ছিল শ্রীকৃষ্ণ আর বলরামের দেহ যে সুভদ্রার হাত গলতে আরম্ভ করেছে। তখন স্বর্গে মুনি, নারদ মুনি ধ্যানে জানতে পেরেছে যে মর্তে শ্রীকৃষ্ণের আর বলরাম আর শ্রীকৃষ্ণের কথা, যে তারা এত উত্তপ্ত হয়ে গেছে, গলতে আরম্ভ করেছে। এই সময় আমি যদি না যাই তাইলে কিন্তু তাদের রক্ষা হবে নাই। এই ছুটতে ছুটতে এসেছে, আসে পরে বলছে, রোহিণী মাগো বন্ধ করো, বন্ধ করো, রাধার কথা বন্ধ করো। তখন রাধার কথা বন্ধ করেছে। তখন এ বলছে, হে প্রভু, হে জগতের নাথ জগন্নাথ, তোমার এই দুর্দশা কী করে হলো? হ্যাঁ, তুমি নিজের ইয়াতে আসো। তখন বলছে যখন, তখন কৃষ্ণ আর বলরামের নিজে চৈতন্য ফিরে পেয়েছে। তখন কিন্তু হাত দুটো গলে গিয়েছে, চোখের যে পাতা সে গলে গিয়েছে, পা গলে গিয়েছে। ওই যে নারদ মুনি বলে দিল, হে জগন্নাথ, তুমি জগতের নাথ। সেইটি হলো জগন্নাথ মূর্তি। তারপরে যখন ইন্দ্রদম্ন রাজা বললেন যে জগন্নাথের কেমন মূর্তি হবে, তখন কিন্তু নারদ মুনি বলেছিলেন, এই হলো জগন্নাথ মূর্তি। রাধে রাধে।